দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলে বান্দা সেই কিয়ামতের দিন আমি মহান আল্লাহ পাক যাদেরকে জাহান্নামের ভার থেকে মুক্তি দিয়ে আবার জান্নাতে প্রবেশ করাবো, আমি আল্লাহর জান্নাত দেব, ওরাই হবে কিয়ামতের দিন সফল কাম। সুবহানাল্লাহ। আবার ভাইরা, আজকের আমরা যত মানুষ এই মাহফিলে বসে আছি, এই মাহফিল ছেড়ে বাড়ি যেতে পারবো এমন কোন নিশ্চয়তা আমাদের আছে? বলেন, এমন কোন নিশ্চয়তা আমাদের নাই। কারণ মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। ঘুরিয়া কাতর করিলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। কথা ঠিক কিনা? মৃত্যু থেকে বাঁচার জন্য পাহাড়ের গিরিপথের ভিতরে যদি লুকাও, মৃত্যু তোমার ছেড়ে দেবে না। কারণ মৃত্যু আবু জেহেলকে ছেড়ে দেয় নাই, মৃত্যু নমরুদরে ছেড়ে দেয় নাই, মৃত্যু ফেরাউনকে ছেড়ে দেয় নাই। পৃথিবীর কত শক্তিশালী বাদশা, পৃথিবীর কত ধনাত্ম ব্যক্তি, তাদেরকে মৃত্যু ছেড়ে দেয় নাই। আপনাকে আর আমাকেও মৃত্যু ছেড়ে দেবে না। আমার বন্ধুগণ, ওই মৃত্যু অবশ্যই আসবে, কিন্তু মৃত্যু আসার সময় আল্লাহ পাক বলে বান্দা ওই মৃত্যুর কষ্ট তোমাকে ভোগ করতে হবে। ওয়াজা সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ পাক বলে বান্দারে ওই মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর আযাব, সাকরাতের মৃত্যুর আযাব অবশ্যই এটা সত্য, অবশ্যই তোমাকে ভোগ করতে হবে। কারোর কম হবে, কারোর বেশি হবে। ওই মৃত্যুর যন্ত্রণার সম্ভাবনা, মৃত্যুর যন্ত্রণার বিবরণ দিতে গিয়ে আল্লাহ পাকের হাবিব একটা হাদিস শুনেছেন। আল্লাহ পাকের নবী বলেন, নবীজির আগে একজন নবী ছিলেন যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম কোন কবরের কিনারায় গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা মানুষ জিন্দা হয়ে যাও, এই কথা বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মুর্দা মানুষ জীবিত হয়ে যেত। একজন খ্রিস্টান পাদ্রী নবী ঈসার কাছে আসলেন, এসে বললেন, আল্লাহর বান্দা, আল্লাহর নবী ঈসা, আমি একজন খ্রিস্টান মানুষ, আমি শুনতে পেলাম তুমি নাকি কবরের জীবিত মুর্দা মানুষকে জিন্দা করে দেখাও। ও নবী মুসা, আমি একটা কবর আপনাকে দেখাবো, ওই কবরের মানুষকে যদি তুমি জিন্দা করে দেখাতে পারো, অবশ্যই আমি তোমার উপরে ঈমান আনবো, আমি তোমার আল্লাহর উপরে ঈমান আনবো। আল্লাহর নবী ঈসা বললেন, ও খ্রিস্টান পাদ্রী, আমারে নিয়ে চলো, নিয়ে চলো, অবশ্যই আমি সেটাকে আল্লাহর হুকুমে জিন্দা করব। কারণ জিন্দা করার ক্ষমতা তো আমার নাই, আমার আল্লাহ জিন্দা করেন। কথা ঠিক কিনা? আল্লাহ আমার এই মুজিজা দিয়েছেন, এই মুজিজা দিয়েছেন, আমি আল্লাহর হুকুমে কথা বলি, আল্লাহ পাক তারে জিন্দা করেন। ওই খ্রিস্টান পাদ্রী নবী ঈসাকে নিয়ে একটা পাহাড়ে চলে গেলেন। দুই ধারে পাহাড়, মাঝখানে একটা প্রদেশ উপত্যকা। ওই খ্রিস্টান পাদ্রী বলল, ও নবী ঈসা, এই জায়গায় একটা মানুষের কবর আছে, ওই মানুষের ওই কবরের ব্যক্তিকে, কবরের মুর্দাকে তুমি জিন্দা করে দেখাও। আবার ভাইরা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুলটি কবরের দিকে নির্দেশনা দিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে কবর থেকে তুমি জিন্দা হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের মাটি ফেড়ে গিয়ে একটা মানুষ কাঁদতে কাঁদতে নবী মুসার ঈসার সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ঈসাকে দেখে সালাম দিলেন,
নবী ঈসা সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, মাসমুক আপনার নাম কি? আল্লাহর বান্দা বলেন, আমার নাম, আমি পৃথিবীর ওই মানুষ, আমি হলাম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র, আমার নাম হলো শাম, আমি হলাম আল্লাহর একজন নবী। শাম জিজ্ঞাসা করলেন, আপনি কি, আপনার পরিচয় কি? নবী ঈসা বললেন, ও শাম, আমি এই জামানার জলিলুল কদর নবী, আমি এই জামানার নবী, আমার নাম হলো হযরত ঈসা। নবী ঈসা শামকে জিজ্ঞাসা করলো, শাম, তুমি কাঁপতেছো কেন? তুমি তো আমার সামনে দাঁড়িয়েছো, কিন্তু কেন তুমি কাঁপতেছো? কাঁপার কারণটা কি বলো শাম? হযরত শাম বলেন, ও নবী ঈসা, ও আমার ভাই ঈসা, আমার কাঁপার কারণ অন্য কিছু নয়। হাজার হাজার বছর আগে মালাকুল মউতের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। মালাকুল মউত আমার জানটা কবজ করে দিয়েছিল। হাজার হাজার বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত আমি সেই কষ্টের কথা ভুলে যাই না। তুমি যখন আমারে ডাক দিয়েছো, আমি যখন কবর ফেলে দাঁড়িয়ে গেলাম, ও নবী ঈসা, আমি মনে করলাম, আমার মনে হয় আজরাইল আমাকে ডাক দিয়েছে, মালাকুল মউত আমারে ডাক দিয়েছে। ও নবী ঈসা, আমি মনে করলাম তুমি আজরাইল, মালাকুল মউত তুমি, এই জন্য আমি ভয় কাঁপতেছি। নবী ঈসা বললেন, ওরে শাম, মৃত্যুর আযাব কি এতটা কঠিন? মৃত্যুর যন্ত্রণা কি এতটা কঠিন? হযরত শাম বললেন, ও ঈসা, আমি যদি আল্লাহকে বলি, তুমি যদি আল্লাহকে বলো, আমি তোমার উম্মত হয়ে পৃথিবীতে কয়েকশো বছর বাঁচতে চাই, আল্লাহ কি আমারে থাকতে দেবে নাকি? পয়গম্বর ঈসা বললেন, আমি যদি আল্লাহকে বলি, অবশ্যই আল্লাহ পাক তোমাকে থাকতে দেবেন। হযরত শাম বললেন, ও নবী ঈসা, এরপরে কি আমার মৃত্যু হবে নাকি? নবী ঈসা বললেন, অবশ্যই মালাকুল মউতের সঙ্গে তোমার আবার সাক্ষাৎ হয়ে যাবে। হযরত শাম বললেন, ও ঈসা, আমি পৃথিবীতে থাকতে চাই না, একটা বার অনুমতি দিয়ে দিন, আমি আবার কবর জগতের বাসিন্দা হয়ে যাই, আমি আর উম্মত হয়ে থাকতে চাই না। হাজার হাজার বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত আমি জাহান কবজের কষ্টের কথা ভুলে যাই না। আমার নবীজি বলেছেন, একটা জীবন্ত বকরি চামড়া যদি জবাই না করে, চামড়া তোমরা খালি গায়ে খুলে নাও, চামড়াটা যদি ছিলে নাও, ওই বকরিটা যতটা কষ্ট পায়, যতটা ব্যথা পায়, আমি আল্লাহর হাবিব বলছি, ওর থেকে 70 গুণ কষ্ট মৃত্যুর যন্ত্রণা। আমার ভাইয়ের, আজকে তুমি উদাসীন, তুমি নামাজকে ছেড়ে দিয়েছো, নামাজ তুমি পড়ো না যুবক। আজকে যদি মালাকুল মউত তোমার কাছে আসে, কি জবাব তুমি দেবে কবরে গিয়া? কবরে গিয়া তোমার কোনো জবাব থাকবে না রে ভাই। এই পৃথিবীতে আসার সুযোগ তোমার আর নাই। রাস্তার ধারে পুলিশ দাঁড়িয়ে থাকে, কোন মানুষ যদি বদমাইশি করে, তার নামে কেস হয়ে যায়, ওই মানুষটা পুলিশের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে পালিয়ে বেড়ায়, পুলিশ যেন তার অ্যারেস্ট না করে। আবার ভাইরে, পুলিশ যদি কোনো মানুষকে অ্যারেস্ট করে, একদিন না একদিন তাকে ছেড়ে দেবে, ঠিক কিনা? একদিন না একদিন তারে ছেড়ে দেবে, ছেড়ে দেবে, এইটার ভয় আমরা পালিয়ে বেড়াই। একটা বার আপনি চিন্তা করে দেখেন নাই, মালাকুল মউত যদি একটা বার ধরে, সে তো আর কখনো ছেড়ে দেবে না। এমন জেলখানার ভিতরে আবদ্ধ করে দেবে, এবং কবর নামক জেলখানার ভিতরে ঢুকিয়ে দেবে। ওই জেলখানার ভিতর থেকে একটা বার বার হয়ে আসার মতো শক্তি হবে না। আমাদের পক্ষে কেউ কোটেশন জমা করবে না, কেউ উকিল খাড়া করবে না, কোর্টে আমাদের বিরুদ্ধে, আমাদের পক্ষে বিচার হবে না। ওই কবর নামক জেলখানা এমন একটা জেলখানা, ওখানে একটা বার যদি কোনো মানুষ ঢুকে যায়, বার হবার কোনো সুযোগ নাই, বার হবার কোনো সুযোগ নাই। পৃথিবীর পুলিশের হাত থেকে বাঁচতে চেষ্টা করি, কিন্তু মালাকুল মউতের হাত থেকে বাঁচার জন্য পৃথিবীর মানুষ একটা বার চেষ্টা করে না। কথা ঠিক কিনা?
একটা বার চেষ্টা করেন। সময়গুলো সব চলে যাচ্ছে চায়ের দোকানে বসে বসে, জীবনের মূল্যবান সময়গুলো চলে যাচ্ছে হাট বাজারে বসে বসে, সময়গুলো চলে যাচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে, নামাজের ওয়াক্তগুলো চলে যাচ্ছে কিন্তু খবর নাই। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাইয়া? চলে যাচ্ছে। আপনার বাড়িতে একটা ঘড়ি টাঙানো আছে, ওই ঘড়িতে রাত 12টার সময় একটা ঘন্টা হাতের ভিতরে দিয়ে দিল।